নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাই স্বাগত। আজ আমি চলে এসেছি আজ নতুন আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকে ঝিঙে মুগ পোস্ত। তো আজকের রেসিপি আপনাদের আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সাথে অত্যন্ত সুন্দর লাগে মুগ পোস্ত খেতে ঝিঙের সাথে। আর এই গরমের দিনে এরকম হালকা একটা তরকারি সবার খুব পছন্দ হবে বাড়িতে। তো চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক। কীভাবে আমি আজকে মুগ পোস্ত বানালাম সেটাই আজকে আমার সাথে শেয়ার করব। মুগ পোস্ত বানানোর জন্য আমি এখানে মুগ ডাল ভিজিয়ে দিয়েছি 3 ঘন্টা আগে। মুগ ডালটা আমার ভিজে একদম বড় বড় হয়ে গেছে ফুলে গিয়ে। তো এই মুগ ডালটাকে আমি এখন একটা মিক্সির জারে নিয়ে বেটে নেব। তো সব মুগ ডালটা আমি এখানে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ভালো করে বেটে নেব। এখানে আমি 1 কাপ মুগ ডালকে ভিজিয়ে দিয়েছিলাম 2 ঘন্টা 3 ঘন্টা আগে। তো ভিজে গিয়ে এতটা পরিমাণে দাঁড়িয়েছে। সব মুগ ডালটাকে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি 4 টুকরো করে রাখা আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটা পেস্ট করে নেব। এটাকে এখন আমি বেটে নিয়ে ফিরে আসছি। সমস্ত মুগ ডালটাকে আমি বেটে নিয়েছি। একটা পাত্রের মধ্যে এটাকে আমি এখন নামিয়ে নেব। একটা বড় বাটির মধ্যে সব মুগ ডাল বাটাটাকে আমি নামিয়ে নিয়েছি। তো এটা এখন এক সাইড করে রেখে দেব। এখানে দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ঝিঙে। এই ঝিঙেটাকে আমি এখন কেটে নেব। আজকের মুগ পোস্তটা আমি ঝিঙে দিয়ে বানাবো। তো সেই জন্য ঝিঙেটাকে প্রথমে কেটে নিচ্ছি। সব ঝিঙেটা কেটে নিয়েছি এভাবে করে, একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি। আর তারই সাথে একটা আলুকে আমি এভাবে সরু লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি একটা মশলা করে নেব। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পোস্ত আর নিয়ে নিয়েছি 1 চামচ সাদা তিল। এই দুটোকে আমি একসাথে বেটে নেব। সমস্ত মশলাটা আমি এখানে বেটে নিয়েছি। তো মশলাটাকে আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে সমস্ত মশলাটাকে আমি তুলে নিয়েছি। যে মুগ ডালটা আমি বেটে রেখেছিলাম সেই মুগ ডালটার মধ্যে জিরে আর হলুদ দিয়ে ভালো করে আমি এভাবে করে একটু ফেটিয়ে নেব। এতে মুগ ডালের ফুলে উঠবে, মুগ ডালটা নরম হবে, সফট হবে, খেতে ভালো লাগবে। বড়া ভাজা করলে বড়াগুলো কেমন ফোলা ফোলা হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে আবারও সব কিছুকে ভালো করে লবণের সাথে এরকম করে ভালো করে মিক্স করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি, ভালো করে গরম হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি সাদা তেল। ভালো করে গরম হয়ে গেছে। তো এখন আমি এই ডাল বাটা থেকে একটু পরিমাণ নিয়ে ছোট ছোট করে বড়া করে ভেজে নেব। এভাবে করে অল্প একটু একটু করে দিয়ে, বেশ খুব বড় নয়, একটু ছোট ছোট সাইজে করে বড়া ভেজে নেব। বেশ কয়েকটা বড়া আমি এখানে ভেজে নিচ্ছি। আমি এখানে একটু লাল লাল করে এক সাইড হয়ে গেছে। তো এবারে উল্টে দিচ্ছি। বড়াগুলো বেশ আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তো বড়াগুলোকে আমি এখন তুলে নেব। বড়া আমি আবারও কতগুলো বড়া আমি ভেজে নেব। এই বড়াগুলোর এক সাইড আমার হয়ে গিয়েছে। তো এক সাইডটা আমি উল্টে দিচ্ছি। এইভাবে করে সব বড়াগুলোকে ভেজে নেব। এই বড়াগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে। তো এই বড়াগুলোকে আমি এখন তুলে নেব।
সব বড়াগুলোকে এখানে ভেজে নিয়েছি। আমি বড়াগুলোকে খুব একটা বড় করে ভাজিনি, বেশ একটু ছোট ছোট করে ভেজেছি। এভাবে ছোট ছোট করেই ভেজে নিতে হবে। কড়াতে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা আর 2টো কাঁচা লঙ্কা। এর সাথে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজ। সবগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটাকে এখানে আমি হালকা করে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো যে আলুটা আমি কেটে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আলুটাকে দিয়ে 1 মিনিট আমি ভালো করে এখানে নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব যে কেটে রাখা ঝিঙে দেবো। দিয়ে ঝিঙে আলু সব কিছু ভালো করে একসাথে আবারও আমি ভালো করে মিক্স করে নেব। ঝিঙে আর আলুটাকে আমি ভালো করে মিনিট 2-3 নাড়াচাড়া করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তিল আর পোস্ত যে বেটে রেখেছিলাম সেটা সবটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে আবারও একসাথে মিক্স করে নেব। একটু ভালো করে 1 মিনিট এটাকে মিশিয়ে নেব। এভাবে করে নাড়াচাড়া করে সব কিছুকে আমি আরও 2 মিনিট এখানে এইভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছুকে এখানে ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। জল দিয়ে দেব পরিমাণ মতো, যাতে আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়ে যায়। এটাকে এখন ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। মিনিট 5-6 হয়ে গিয়েছে। তো ঢাকাটাকে আমি এখন খুলে নিয়ে দেখে নেব সব কিছু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সব কিছু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে তো নরম সবজি, ঝিঙে তো সেদ্ধ হয়েই গেছে, সাথে আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও 2 মিনিট আমি এখানে ফুটিয়ে নেব। সব বড়াগুলো আমি দেইনি, কিছুটা বড়া রেখে দিয়েছি। এগুলোকে এমনি ভাত দিয়ে গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে। বড়াগুলো দিয়ে আরও আমি 2 মিনিট এখানে ফুটিয়ে নিয়েছি। তো এখানে একটু জলের পরিমাণটা একটু বেশি করে দেবেন, কেননা বড়াগুলো দেওয়ার পরে আরেকটু জল সোপ করে নেবে। তখন এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। এটা এখন পরিবেশন করার জন্য একদম রেডি। সমস্ত তরকারিটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর সবাইকে আজ বলবো যে একবার হলেও এই গরমে আপনারা আমার মতো করে এভাবে ঝিঙে দিয়ে মুগ পোস্ত করে একবার অবশ্যই বাড়িতে বানাবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন। ততদিনে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।